গুড মর্নিং বন্ধুরা। আজকে আবার চলে এলাম। সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। জয় রাম ঠাকুর সবার মঙ্গল করো, এই প্রার্থনা করে দিন শুরু করলাম। বন্ধুরা, আমাদের একটা সত্যি কথা বদ অভ্যাস আছে, যেটা হলো শর্টকাট। আমরা শর্টকাট খুব পছন্দ করি। যেমন যখন কোনো রাস্তা দিয়ে আমরা যাই, আমরা খুঁজি কোনো গলি ঠলি যদি পেয়ে যাই শর্টকাটে যাব। ঠিক তেমন ধরো পড়াশোনার ক্ষেত্রে আমরা কি করি, শর্ট কোশ্চেনগুলোকে পড়তে পছন্দ করি, বড় কোশ্চেন পড়তে পছন্দ করি না, তাই না বলো? এই হলো ব্যাপার। আমি দেখেছি এখনকার ছেলেমেয়েরা না মুখ দিয়ে পড়েই না, জাস্ট বইয়ের দিকে তাকিয়ে থাকে। আমি জানি না ওদের কী করে মুখস্থ হয়। আমার মেয়ে যখন পড়াশোনা করতো তখন দেখতাম ও বইয়ের দিকে তাকিয়ে থাকতো। এই জন্য প্রচুর মারধরও খেয়েছে, কেননা আমরা তো কখনো বইয়ের দিকে তাকিয়ে পড়িনি, আমরা মুখ দিয়েই পড়তাম। কিন্তু কেন জানি না ওদের মুখস্থ হয়ে যায়, মুখ দিয়ে তাকিয়ে থাকলেই বলে মুখস্থ হয়ে যায়। আমি তো ওয়ার্ডগুলো মুখ দিয়ে উচ্চারণ না করলে মুখস্থই হবে না। এই হলো ব্যাপার। তবে হ্যাঁ, শর্টকাট পদ্ধতি ভীষণ পছন্দ করে। যেমন বড় বড় কোশ্চেনকে ছোট ছোট করে, যেমন বড় বড় কোশ্চেনকে ছোট ছোট করে না, মানে শর্ট কোশ্চেন যেগুলো 3 নাম্বারের, 2 নাম্বারের বা 1 নাম্বারের, এইসব কোশ্চেনগুলো ওরা করতে ভীষণ ভালোবাসে। যাই হোক, ওদের কপাল ভালো যে এখন ওই শর্ট কোশ্চেন আর টিক মার্কের উপরই জোর দেওয়া হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে, ফলে ওদের সুবিধা হয়েছে। ফ্যানটা একটু চালিয়ে আসি। এই হলো ব্যাপার। তবে কি বলতো, এই হলো ব্যাপার। তা আমি যখন নাকি আমার মেয়েকে পড়াশোনা করতো ছোটোবেলায় একটু দেখিয়ে দিতাম, মোটামুটি ছোটোবেলা বলতে না, আমি মোটামুটি ক্লাস 11 যখন পড়ে তখনও আমি ওকে দেখিয়ে দিয়েছি। ও কী করতো, বড় বড় যে প্রশ্নগুলো সেগুলো না পড়তে পছন্দ করতো না, শর্ট কোশ্চেন পড়তে পছন্দ করতো। এই জন্য বকাবকিও খেত প্রচুর। তারপর আমি দেখলাম যে ও শর্ট কোশ্চেন পড়তে পছন্দ করে, তাই আমি কি করতাম, যে বড় বড় কোশ্চেনগুলো, যেমন ধরো সিরাজ উদ্দৌলার জীবন কাহিনী, মানে এরকম উদাহরণ হিসাবে বলছি। তা আমি কি করতাম, ওটাকে ছোট ছোট করে ওকে স্কুল থেকে বড় বড় কোশ্চেন 4-5 পাতার অ্যান্সার লিখে দেওয়া হতো, মুখস্থ করো। অনেকে বই দেখে করতো, কিন্তু আমি কি করতাম, ওকে ছোট ছোট পয়েন্ট করে, যেহেতু বড় কোশ্চেনও মুখস্থ করবেই না, ওটাকেই আবার ভাগ ভাগ করে, যেমন সিরাজউদ্দৌলার মা বাবা কে, তার কর্মজীবন, সে কত সালে যুদ্ধ করেছে, প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে। ধরো একটা 14 নম্বরের কোশ্চেন, তার তো অনেক লিখতে হবে, সেটাকে আমি কি করতাম, মেন পয়েন্ট ধরে ধরে ছোট ছোট করে ওকে 2-3 লাইন করে 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 এক একটা পয়েন্ট করে দেওয়া হতো, করে দিতাম। ফলে কি হতো, ও সেই অনুযায়ী মুখস্থ, ধরো 12-13টা পয়েন্ট হলো, প্রত্যেকটাই 2-3 লাইনের মধ্যে। এইভাবে করাতে কি হতো, ওর নাম পড়ার যেহেতু ফাঁকিবাজ, বড় কোশ্চেন মুখস্থ করতাম, ফলে মুখস্থ করতো ওগুলো। হ্যাঁ, 5টা করে পয়েন্ট মুখস্থ করতো আর আমাকে পড়া দিত। এইভাবে ওর পুরোটাই একটা বড় কোশ্চেন তৈরি হয়ে যেত। হয়তো 5 পাতা 6 পাতা লিখতে হতো, সেটা হয়তো ওর 2-2.5 পাতায় হয়ে যাচ্ছে, কিন্তু মেন পয়েন্টগুলো করা হচ্ছে। ফলে কি হচ্ছে, ওর মুখস্থ করা এনার্জিটাও পাচ্ছে আর বড় কোশ্চেনও পড়া হয়ে গেল। এবার তুমি যদি 10টা পয়েন্ট লেখো, তোমাকে যদি কিছু স্পেলিং ভুলও হয়, তোমাকে 10 নাম্বার দিতে টিচাররা বাধ্য, 14 নাম্বার না পেলেও 10 না। এইভাবে কী হতো, এইভাবেও নাম্বারগুলো বাড়ত। এই হলো ব্যাপার। তা যেসব বাচ্চারা পড়াশোনার সময় শর্টকাট পদ্ধতি পছন্দ করে, তাদের মায়েদের বলবো এইভাবে করে দাও। যখন কিছুতেই বড় কোশ্চেন পড়তে পছন্দ করছে না, হ্যাঁ, অবাধ্যতা করছে, তখন তোমাকে এই পদ্ধতি অবলম্বন করো। দেখবে ও সহজেই অনায়াসে ওই 2-3টে লাইন দিয়ে যে তুমি একটা একটা করে পয়েন্ট বানিয়ে দিচ্ছ, ফলে ওর একটা পড়ার আকর্ষণ বাড়বে, ভালো লাগবে ওর পড়তে। আমি তাই করতাম। এই হলো ব্যাপার। এই আজকালকার ছেলেমেয়েরা ভীষণ শর্টকাট পছন্দ করে, এই হলো ব্যাপার। আর ওরা বইয়ের দিকে তাকিয়েই থাকে,
কি পড়ে আমি জানি না, কিন্তু মুখস্থ হয়। অনেক সময় ফাঁকিও মারে, যারা বইয়ের দিকে তাকিয়েই পড়ে না তারা অনেক সময় ফাঁকিও মারে কিন্তু, বুঝেছ? এই হলো ব্যাপার। শুধু পড়াশোনার ক্ষেত্রে না, আমরা আরও অনেক ক্ষেত্রেই শর্টকাট পছন্দ করি। রান্নার সময় যখন আমাদের ভীষণ তাড়া থাকে, তো তখন আমরা কি করি, ধরো পটল আলুর তরকারি করছি, ভেজে নিয়ে তারপর মশলা কষিয়ে রান্না, তখন কি একবারেই ভেজে নিয়ে মশলা ওর মধ্যে দিয়ে কষিয়ে রান্না করে ফেললাম, এরকম টাইপের আর কি আমরা শর্টকাট করি। এই হলো ব্যাপার। বর্তমান যুগটা কিন্তু ভীষণ ব্যস্ত, সবাই সবাই শর্টকাট পছন্দ করে। তবে পড়াশোনার ক্ষেত্রে যারা শর্টকাট পছন্দ করে তাদের মায়েরা ওই রকম করো, অনেক ভালো হবে বাচ্চাদেরকে, দেখবে তুমি। আমি এইভাবে ওর নাম্বারগুলো বাড়াতাম, নাম্বারও পেতো ভালো। এই হলো ব্যাপার, সবাই তাই করো। সত্যি সত্যি এই পদ্ধতিগুলো অবলম্বন করলে বাচ্চারা পড়ায় আকর্ষণটা বাড়ে।